হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর ইংরাজি বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 9 নম্বর স্কুল রয়েছে 103 নম্বর পেজে। তো এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে রিডিং স্কিলস নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে রিভ ভ্যান উইঙ্কেল থেকে। আমি টেক্সটটা পড়ছি না, তোমাদের উত্তরগুলো বলছি, দেখে নাও। একের দাগের বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াই ওয়াজ রিপ সারপ্রাইজ হোয়েন হি কেম নিয়ার হিজ ভিলেজ? উত্তরটা কি হবে? উত্তর লিখব, হোয়েন রিপ কেম নিয়ার হিজ ভিলেজ হি ওয়াজ সারপ্রাইজ বিকজ হি মেট মেনি পিপল হি হ্যাড নেভার সিন বিফোর। 2 নম্বর প্রশ্ন বলছে দুয়েরটা, হাউ ডিড দ্য পিপল অফ দ্য ভিলেজ রিয়াক্ট when they saw Rip? উত্তর লিখবে, when the people of the village saw Rip, they all stare at him with surprise. নেক্সট বলছে তিনেরটা, বলছে হোয়াট চেঞ্জ ডিড রিপ নোটিস ইন দ্য ভিলেজ? উত্তর লিখবে, রিপ ফাউন্ড হিজ ওন হাউস ওয়াজ এমটি অ্যান্ড রুইন। নিজের ঘরটা ফাঁকা ছিল এবং ধ্বংস হয়েছিল। নেক্সট রয়েছে, এটা হচ্ছে 4 দাগের প্রশ্ন। সরি, ভুল বললাম, এটা 3টা হবে, রিপ স হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার উইথ মোর পিপল। এটা 3টা। আর 4টা বলছে, ইন হোয়াট কন্ডিশন ডিড রিপ ফাইন্ড হিজ ওন হাউস? এটা উত্তরটা হবে এটা, রিপ ফাউন্ড হিজ ওন হাউস ওয়াজ এমটি অ্যান্ড রুইন। 5এরটা, হোয়াট ডিড রিপ সাডেনলি নোটিস? উত্তর লিখবে, রিপ সাডেনলি নোটিস দ্যাট হিজ বিয়ার্ড হ্যাড গ্রোন এ ফুট লং। এরপর তোমাদের হচ্ছে কবিতা, এটা হচ্ছে দ্য ব্লাইন্ড বয় নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। তো উত্তরগুলো বলছি, দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। এর দাগের একেরটা, এ ব্লাইন্ড বয় কনসিডার সাইট টু বি এ ব্লেসিং। দ্য ব্লাইন্ড বয় ক্যান নেভার এনজয় লাইট। বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস। একেরটা, দ্য সান গিভস আস লাইট, ট্রু হবে। ইন দিস পোয়েম আই রেফার টু দ্য ব্লাইন্ড বয়, ট্রু হবে। দ্য সান মেক্স ডে অ্যান্ড নাইট, এটাও ট্রু হবে। নেক্সট হচ্ছে তোমাদের দেখো প্রশ্ন, সি এর দাগে একটা, হাউ ডাজ দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাই দ্য সান? উত্তর লিখবে, দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই দ্য ওয়ার্মথ হি ফিলস অন হিজ স্কিন। উষ্ণতা দেখে অনুভব করতে পারতো যেটা সূর্য। অন্ধ ছেলেটা। এরপর হচ্ছে 2 এর দাগের প্রশ্ন, বলছে হোয়াট ডাজ দ্য পিপল টেল দ্য ব্লাইন্ড বয়? দে টক অ্যাবাউট, বলছে ওয়ান্ডারাস থিংস দে সি অ্যান্ড দে দ্য ব্রাইট সান হুইচ দ্য বয় ক্যানট এক্সপিরিয়েন্স ভিজুয়ালি। এরপর হচ্ছে তোমাদের ডি এর দাগের মিনিং বের করতে হবে। বুন, এটা হবে কি? ব্লেসিং, আশীর্বাদ। অ্যামেজিং, এটা হবে ওয়ান্ডারাস, এটা হচ্ছে কি? আশ্চর্যজনক। এরপর তোমাদের হচ্ছে আনসিন, পড়ছি, দেখে নাও। টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইজ নট ডিফিকাল্ট অর ইম্পসিবল। পরীক্ষায় ভালো রেজাল্ট করা এটা খুব কঠিনও নয় এবং অসম্ভবও নয়। ইট ইজ অনলি এ ম্যাটার অফ রেগুলার স্টাডি, মোটিভেশন, অ্যাটেনশন অ্যান্ড মেমোরি। তো এর জন্য কী কী প্রয়োজন? বলছে প্রত্যেক দিন পড়াশোনা, মোটিভেশন দরকার, আর দরকার কি? অ্যাটেনশন মানে মনোযোগ দরকার, আর দরকার কি? মেমোরি মানে পড়াকে মনে রাখা। বলছে রেগুলার স্টাডি মিনস, বলছে রিভিজিং হোয়াট এভার লেসন দ্যাট হ্যাভ বিন টট ইন ক্লাস। তাহলে রেগুলার স্টাডি মানে কি? যেটা ক্লাসে পড়ানো হয়েছে সেটাকে আবারও পড়া। ইট ইজ শিওর এনাফ রিভিশন বিফোর এক্সামিনেশন। পরীক্ষার আগে সেটাকে অবশ্যই রিভিশন করা যথেষ্ট। বলছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গেটিং গুড মার্কস। এটা প্রয়োজন খুবই ভালো নাম্বার পাওয়ার জন্য।
সো রিওয়ার্ড ইউর সেলফ উইথ এ গিফট আফটার ইউ হ্যাভ পারফর্ম ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তো কি বলছে, প্রত্যেকটা পরীক্ষার আগে ভালো রেজাল্ট করার জন্য একটা পুরস্কার অবশ্যই দেওয়া দরকার। নেক্সট বলছে দেখো, ইউ মাস্ট সিট ডাউন টু স্টাডি অ্যাট এ পার্টিকুলার টাইম অ্যান্ড এ পার্টিকুলার প্লেস। তো বলছে পড়াশোনা করবে একটা জায়গায়, ঠিক নির্দিষ্ট জায়গা এবং নির্দিষ্ট সময়ই বসবে তোমরা। এরপর বলছে ইউ রিড উইদাউট অল ইউর অ্যাটেনশন ইউ উইল হ্যাভ টু ডু ইট এগেন। তুমি যদি মনোযোগ দিয়ে না পড়ো তোমাকে তাহলে আবারও কিন্তু পড়তে হবে। সাম স্টুডেন্ট কমপ্লেন অফ পুয়ার মেমোরি। কিছু কিছু ছাত্রদের অভিযোগ তাদের বুদ্ধি কম। ইউ ক্যান ইমপ্রুভ ইউর মেমোরি বাই রিপিটিং ইউর লেসন অ্যান্ড বলছে রিসাইটেশন। তা কি বলছে, তোমার বুদ্ধিটাকে বাড়ানোর জন্য, স্মৃতিশক্তিটা বাড়ানোর জন্য কী করতে হবে, বারবার পড়তে হবে, রিপিট করতে হবে। After studying one subject, take a gap of 15 or 20 minutes to relax before you have taken new subject. তো প্রত্যেকটা সাবজেক্ট পড়ার পর, একটা সাবজেক্ট পড়ার পর 15 থেকে 20 মিনিটের একটা গ্যাপ দেবে, তারপরে নতুন একটা সাবজেক্ট ধরবে, পড়া শুরু করবে। ওয়ান ক্যান ওভারকাম বলছে ফরগেটফুলনেস বাই দিস। তো এইভাবেই তারা কিন্তু কী বলছে, অতিক্রম করতে পারবে যে ভুলে যাওয়াটা। একের দাগে বলছে দেখো রিভিশন, এটা হবে একটা রিভিশন ইজ ইম্পর্টেন্ট ফর গেটিং গুড মার্কস। বলছে টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইজ, এটা হবে কি নট ডিফিকাল্ট। বলছে অ্যাটেনশন, এরপর হচ্ছে অ্যাটেনশন রিকোয়ার, এটা কী হবে রিসাইটেশন। মেমোরি ক্যান বি ইমপ্রুভ বাই রিপিটেশন। এরপর হচ্ছে দেখো প্রশ্ন ট্রু ফলস। একেরটা স্টুডেন্ট শুড নট স্টাডি অ্যাট এ পার্টিকুলার টাইম, এটা হবে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে এটা। ইউ মাস্ট সিট ডাউন টু স্টাডি অ্যাট এ পার্টিকুলার টাইম অ্যান্ড এ পার্টিকুলার প্লেস, এটা তোমরা লিখবে সাপোর্টিং স্টেটমেন্টে। তারপর দেখো 2 নম্বরটা কি লিখবে, বলছে রিডিং উইদাউট অ্যাটেনশন উইল মেক দ্য স্টুডেন্ট বলছে রেড উইট, এটা ট্রু হবে। আর তোমরা লিখবে এটা। এখানে লিখবে ইফ ইউ রিড উইদাউট অল ইউর অ্যাটেনশন ইউ উইল হ্যাভ টু ডু ইট এগেন, এটা লিখতে হবে তোমাদের এখান থেকে এখান পর্যন্ত। এবার তোমাদের প্রশ্ন উত্তর। সিয়ের দাগের একেরটা হোয়াট শুড এ স্টুডেন্ট ডু ওয়াইল স্টাডিং ডিফারেন্ট সাবজেক্ট, উত্তরটা এখান থেকে লিখবে তোমরা, এখান থেকে লিখবে ওয়ান সাবজেক্ট, প্রথমে লিখবে এটা, লিখবে while studying different subject one subject take a gap of 15 to 20 minutes to relax before you take up a new subject, এটা তোমরা লিখবে একের দাগের প্রশ্নের উত্তর এটা। তো এখান থেকে এতটা। তারপর বলছে দেখো হাউ ক্যান উই গেট দ্য মোটিভেশন টু স্টাডি উইদাউট এ ব্রেক, এটা কি হবে যে we get the motivation to rewarding yourself with a gift after you have performed well in the examination, এটুকু লিখবে তোমরা। নেক্সট হচ্ছে তোমাদের গ্রামার ভোকাবুলারিতে আসি। fill in the blank appropriate preposition আর আর্টিকেল। স্যাটারডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক। আর এখানে দেখো ইউরোপিয়ান, এটা হবে ইউরোপিয়ানটা উচ্চারণটা কনসোনেন্টের মতো হচ্ছে, তাই এটা হবে। এরপর রয়েছে দেখো বলছে হি ইজ অনারেবল, এটা হচ্ছে অনারেবল ওয়ের মতো হচ্ছে উচ্চারণ, এটা হচ্ছে কি ভাবেল, তাই এটা অ্যান হবে, অ্যান অনারেবল। তারপর রয়েছে দেখো প্লিজ লুক অ্যাট দ্য পিকচার। এরপর রয়েছে দেখো
হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, তো মাসের আগে ইন হয়। বলছে নেম দ্য লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া, লংগেস্ট সুপারলেটিভ ডিগ্রি আসতে তা বসলো। এরপর রয়েছে দেখো তো 5-এর দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল বি ভার্ব। আই অ্যাম হয় সবসময়, আই অ্যাম গোয়িং টু স্কুল। দ্য কিং ইজ ভেরি পাওয়ারফুল। দ্য সিস্টার অ্যান্ড ব্রাদার্স আর রানিং ইন দ্য ফিল্ড। এটা হচ্ছে কি প্লুরালের জন্যটা আর হলো। ট্রান্সলেট করতে হবে, আমাকে তোমার পেন্সিলটা দাও, গিভ মি ইয়োর পেন্সিল। জলের কোনো রং নেই, ওয়াটার হ্যাজ নো কালার। 7-এর দাগে বলছে দেখো অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ প্রোনাউন নিতে হবে। প্রথমেটা হচ্ছে এ, পোজেস হবে POSSE, অফ পুলিশম্যান অ্যারেস্ট দ্য টেররিস্ট। তারপর বলছে দেখো আই বট এ বাঞ্চ অফ গ্র্যাপস ফ্রম দ্য মার্কেট, আর আই স এ সোয়াম অফ বিজ বিজিং অ্যারাউন্ড। এরপর হচ্ছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল অ্যাডজেক্টিভস। এ ফক্স ইজ এ ড্যাশ অ্যানিম্যাল, ক্লেভার অ্যানিম্যাল। আর দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার।